জি, নেটে বাসায়। আছে। আসলে ওই আমার নাম্বারে কল আসছিল তো এজন্য। জি, হুজুর আসছে? হুজুর আমার সামনে দাঁড়ানো। জি, আসসালামু হুজুর আলাইকুম সালাম। রাহমাতুল্লাহ। আসলে এখানে অনেক ভাই নতুন তো ক্লাসে অ্যাটেন্ড হইতে চাইতেছে। প্রত্যেকের নামের উপর একটু দেখব। সবাইকে একটু সবক দেওয়ার বিষয় আছে তো এবং কে কতটুকু আগাইতে পারবে এই বিষয় নিয়ে একটু হুজুরের সাথে মোনাজারা করার ইচ্ছা। সকলকে সামনে আসতে বলেন। জি হুজুর। হুজুরে বলতেছে সকলকে। জি, আমার তুলার আসে চোখের সামনে একবার বাসমান হয়ে যান। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর কি জন্য স্মরণ করছেন? স্মরণ করছি আমার কিছু স্টুডেন্ট ভাইদেরকে নতুন সবক দিতে চাইতেছি এবং তারা কে কতটুকু অগ্রসর হতে পারবে তাদের বিষয়ে একটু জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, মূল হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এটাই। তো বাচ্চু মিয়া। জি হুজুর, বাচ্চু মিয়ার ছেলে সফিউল্লাহ ফুয়াদ ভাইয়ের একটু অগ্রসরটা একটু বলে দিবেন এবং ওনার জন্য কিছু দিক নির্দেশনা আর কি স্টুডেন্ট ভাইদের জন্য। এবং বিশেষ করে একটু দোয়া। আমল চলতেছে কতদিন যাবত? জি জি। 6 মাস। 3-4 মাস। উস্তাদজি, হুজুরের রিপোর্ট দিতেছে আমলে তিনি একটু পিছনে। আমল আর একটু বাড়াইতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। মোটামুটি অগ্রসর ভালো দেখা যাইতেছে এই তো। জি জি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সেক্ষেত্রে ওনাকে হুজুর বলতেছে হুজুরের পছন্দনীয় একটা আতর হুজুর যেটা বলে দিল, জি জি। এই আতরটা উনি আল্লাহু আকবার। ফুলের ঘিরান, বিশেষ করে কাঁচা বেলি। হ্যাঁ হ্যাঁ, বেলি ফুল, ফুলের যে আতরগুলো আর কি। হ্যাঁ এই আতরটা উনি নিয়মিত ব্যবহার করবে এবং আতরের উপরে 70 বার সূরাতুল ফিল, জি যখন পারে 7 বার ফু দিবে ওই আতরে। জি। আতরের উপরে মুটকিটা খুইলা যেন আতরের উপরে ফুটা লাগে। ওই আতরটা যেহেতু উনি মুদাব্বির হতে চায়। মোহাম্মদ গোলজার হোসেন। মোহাম্মদ গোলদার হোসেনের ছেলে। গোলজার হোসেন, গোলজার হোসেন। হুম, জি। ওনার ছেলে হাফেজ মাওলানা খলিলুর রহমান। এ বাইরে একটু দেখেন তো বিষয়টা। হযরতের আমল চলতেছে কতদিন? 3-4 মাস হবে আর কি। কিছু দেখা যায় না। মুরাকাবা করেন না? স্পষ্ট কিছু দেখা যায় না। মুরাকাবা কন্টিনিউ করা হয় না, মাঝে মধ্যে করা হয়। হুজুর বলতেছে যে আপনি কি মুরাকাবা করেন না সেটা জিজ্ঞেস করতেছে। করেন কি করেন না সেটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদজি ওনাকে আমল দিতেছে হুজুর, 1 নাম্বার সবক ওনার মুরাকাবা। হাফেজ মাওলানা খলিলুর রহমান। হ্যাঁ মোরাকাবার সময় উনি হচ্ছে ওনার পাশে কোনো লোকজন থাকতে পারবে না, লাইট অফ করে দিবে, হালকা আলো রাখবে জি এবং পাশে কিছু ধূপকাঠি জ্বালাবে
যেমন, জি হুজুর, স্পষ্ট করে দেন, আপনি আমার কানে আওয়াজ দিয়ে দেন। আরিফ মুন্সির ছেলে ইমামুল ইসলামের চোখের সামনে এবং তার কানের মধ্যে আওয়াজ দিয়ে দেওয়া হোক, তার কানে আওয়াজ দিয়ে দেওয়া হোক। জি। মুরাকাবার আয়াত হচ্ছে ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ধারণা করবে আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু আমার আল্লাহ। এই ধ্যানে মুরাকাবা করবে কমপক্ষে 10 মিনিট। যে সময় রিল্যাক্স অনুভব করেন ওই সময়, বিশেষ করে রাতে করলে ভালো। হ্যাঁ, রাতে করবেন, একটু রাত বেশি হলে গভীর করবেন এশারের পরে। আমলটা করবেন এশার নামাজের পরে, নির্জনে বসে, কেউ যেন ডিস্টার্ব না করে। জি। ওই দোয়াটা উস্তাদে বলে দিবে, ওই দোয়াটা আপনি নিয়ম অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝতে পারছেন খলিল ভাই? জি উস্তাদ জি। আচ্ছা জি, মিউট করে দেন। এবার আমাদের গ্রুপে আমার এক বোন আছে, মাহফুজা বেগমের মেয়ে তাওহিদা বেগম। উনি একটা মাদ্রাসার শিক্ষিকা এবং ডাক্তার। কানে আওয়াজ আপনি কি স্পষ্ট আসতেছে? আমলের চিল্লা দিতেছেন আর তার রোগ পরীক্ষার জন্য বলতেছেন হুজুর? রোগ পরীক্ষার জন্য এবং আমলে চিল্লা লাগাবে। উনি আমল মানে চিল্লা লাগাতে ইচ্ছুক আর কি। তো হুজুরের সাথে একটু উনি পরামর্শ চাচ্ছে আর কি।